গুড মর্নিং ফ্রেন্ড। আজ কার্শিয়াংয়ে আমাদের সেকেন্ড ডে মর্নিং। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন একটু হাঁটতে বেরোবো, তাই একবার ব্যালকনিতে এলাম। আর আমাদের ব্যালকনি থেকে পুরো কার্শিয়াংয়ের ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে পুরো কার্শিয়াংয়ের ভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি সাইট সিং করতে। আমাদের আজকে কার্শিয়াংয়ের ফার্স্ট সাইট সিং হচ্ছে ইগল ক্রেজ। ওই দেখো ইগল ক্রেজ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাইট সিং। চলো আস্তে আস্তে ভেতরে যাই। এই সিঁড়ি দিয়ে উঠে একদম ওপরে যেতে হবে, আর ভেতরে গিয়ে দেখি কি কি দেখার আছে। আমি তো দেখবই, সেই সঙ্গে তোমাদেরও দেখাবো। এটা হচ্ছে ইগল ক্রেজের গেট। এইখান দিয়ে ভেতরে যেতে হবে, এন্ট্রি ফি আছে। তো এন্ট্রি ফি কত করে সেটাও আমি তোমাদের বলে দেব। আমার হাজব্যান্ড গেছে টিকিট কাটতে, ও টিকিট কেটে আসুক, তারপর বলছি। এই হচ্ছে ইগল ক্রেজের ভেতরটা। এখানে এরকম একটা ছোট পার্ক মতো রয়েছে, আর ওই হচ্ছে ওপর দিকটা, ওখানে যাব পরে। আর অনেকগুলো টাওয়ার, এগুলো কিসের জানি না। আর মেন হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা। এখান থেকে পুরো কার্শিয়াংয়ের ভিউটা অসম্ভব সুন্দর। তো চলো আস্তে আস্তে ওয়াচ টাওয়ারে উঠি, তারপর ভিউটা দেখাচ্ছি। হাই ফ্রেন্ড, ইগল ক্র্যাকের ওয়াচ টাওয়ারের একদম উপরে উঠে এসেছি। আর এই দেখো কি অসাধারণ ভিউটা। অবশ্য এই ভিউটা আমাদের হোটেল থেকেও পাওয়া যাচ্ছিল। এই দেখো, ড্রাইভার দাদার সাথে গল্প করতে করতে আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী স্পট হনুমান টকে। হনুমান টকের চারিদিকের ভিউটা দেখো, অসাধারণ। চারিদিকে চা বাগান, আর তার মাঝখানে হনুমানজির মূর্তি। এত সুন্দর একটা জায়গায় এসে রিলস বানাবো না তাই হয়? তাই এখানে এসে প্রথমেই কিছু রিলস বানিয়ে নিলাম। যুগ কিছু রিলস বানিয়ে দিল। এরপর চললাম হনুমান টকে হনুমানজির মূর্তি দর্শন করতে। হনুমানজির মূর্তির নিচেই একটা ছোট মন্দির আছে, তো মন্দিরে প্রণাম করে তারপর বজরংবলীর মূর্তি দর্শন করলাম। আর এখানে এসে একটা কথা শুনলাম, সমস্ত কার্শিয়াং টাউন থেকেই নাকি এই মূর্তি দেখা যায়। তো যাই হোক, এখানে হনুমানজিকে দর্শন করে তারপর আমরা চললাম আমাদের পরবর্তী স্পট দেখতে। আমাদের পরবর্তী স্পট হচ্ছে ডাউ হিল স্কুল।
তো ডাউহিল স্কুলে আমরা এসে গেছি, এখন যাব এটা দেখতে। তবে আর যেহেতু স্কুল আছে তাই ভেতরে ঢুকতে দিল না, বাইরে থেকেই দেখে। ডাউহিল স্কুল দেখে আমরা চলে এসেছিলাম কার্শিয়াংয়ের মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং হন্টেড চার্চ দেখতে। এই দুটো জায়গায় মোস্ট হন্টেড বলে খ্যাতি আছে, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে রবিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং চার্চ দুটোই বন্ধ থাকে, কোনো জায়গাতেই ট্যুরিস্ট অ্যালাউ নয়। আর এখন যেহেতু স্কুলের অ্যানুয়াল পরীক্ষা চলছিল, তাই ভিক্টোরিয়া বয়েজ স্কুল আর হন্টেড চার্চ দুটোর একটাও আমরা দেখতে পারলাম না। যাই হোক, কি আর করা যাবে, সেখান থেকে আমরা সরাসরি চলে এসেছি ডিয়ার পার্ক দেখতে, কিন্তু ডিয়ার পার্কটাও আমাদের খুব একটা ভালো লাগেনি। তারপর ডাউহিলের অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে আমরা সোজা চলে এলাম এখানকার আরেকটা প্রসিদ্ধ ট্যুরিস্ট স্পট ফরেস্ট মিউজিয়াম দেখতে। কিন্তু ফরেস্ট মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, সেই জন্য আমরা এখানে কোনো ফটোগ্রাফি করতে পারিনি। কিন্তু ফরেস্ট মিউজিয়ামটা খুবই সুন্দর এবং এর আশপাশের ভিউটা তো অসাধারণ। এরপর আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পট চিমনি ভিউ পয়েন্টে। তো চিমনি ভিউ পয়েন্টেরটাও বেশ সুন্দর দেখতে লাগলো। এখানে এসে আমরা প্রচুর ছবি তুলেছি। আর চিমনি ভিউ পয়েন্টের সবথেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এর পাইন ফরেস্ট। তো এখানে এই চিমনিটাই রয়েছে, এটা দেখে এরপর আমরা ঢুকবো পাইন ফরেস্টে। চিমনি ভিউ পয়েন্ট থেকে চারপাশের ভিউটা কিন্তু অসাধারণ। পাইন বনের মধ্যে দিয়ে এই স্পটটায় পৌঁছতে ভীষণ ভালো লাগলো। পুরো রাস্তাটাই বেশ অন্ধকার অন্ধকার, একটু ছায়া ঘন। তো এখান থেকে এবার আমরা সোজা ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। আজকের মতো আমাদের সমস্ত সাইট সিইংই শেষ। আর ফেরার রাস্তাটাও কিন্তু পুরোটাই এরকম পাইন বনের মধ্যে দিয়ে। তো এবার আমরা আমাদের হোমস্টেতে ফিরে এসে একটু রেস্ট নিয়ে চলে এলাম বারবিকিউ করতে। আমরা সকালে সাইট সিইংয়ে বেরোনোর আগেই বলে গেছিলাম যে আজকে রাতে বারবিকিউ করব। তো এখানে আমাদের বারবিকিউয়ের খরচ পড়েছে মোটামুটি 1000 টাকা মতো। তো সন্ধেবেলা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে এরপর আমরা রাতের ডিনার সেরে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম।